9 জুন 2024 ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। এই দিন গোটা পৃথিবী যখন বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রের প্রধানমন্ত্রীর শপথ নিয়ে মজেছিল, তখন আরেকটা দল মানুষ খুনের নেশায় বুঁদ হয়েছিল। গণতন্ত্রের জয় হোক বলে সংবিধানকে স্বীকৃতি দিয়ে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী রূপে শপথ নিচ্ছিলেন নরেন্দ্র মোদী। আর সেই সময় অপর এক দল নির্মমভাবে গুলি চালিয়ে হত্যা করছিল শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধদেরও। প্রসঙ্গ রিয়াসিতে পুণ্যার্থীদের ওপর জঙ্গি আক্রমণ। গত 9 জুন ঠিক সন্ধ্যা 6টার ঘটনা। যাত্রী বোঝাই করে 53 সিটের বাসটি ফিরছিল শিবখড়ি মন্দির থেকে মাতা বৈষ্ণোদেবী মন্দিরে। পাহাড়ি পথ বেয়ে এঁকে বেঁকে এগিয়ে চলছিল বাসটি। বাসে একদম বাচ্চা থেকে শুরু করে রয়েছেন বৃদ্ধ মানুষও। সকলেই পাহাড়ি রাস্তায় যাত্রায় ক্লান্ত। এমন সময়ে অতর্কিতে আক্রমণ করে জঙ্গিরা। বাসটি তখন পনি এলাকায় একটি গ্রামের কাছেই। মাত্র 10 থেকে 15 সেকেন্ডে 20 থেকে 25টা ফায়ার করা হয়। ড্রাইভারের গায়ে গুলি লাগতেই কন্ট্রোল হারিয়ে যায় বাসেই। এই অবস্থায় বাসটি পাল্টি খেয়ে বাতাসে এক পাক ঘুরে গিয়ে সোজা হয়ে দাঁড়ায়। পাহাড়ের উপর থেকে তখনও এক নাগারে গুলি চলছে। বাসটির মালিক জানাচ্ছেন, বাসের ড্রাইভার বিজয় কুমারকে প্রথমে বাস থামাতে আর সমস্ত প্যাসেঞ্জারকে নিচে নামাতে বলা হয়েছিল। সেটা করলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ত। তবে ড্রাইভার একটা বুদ্ধিমানের কাজ করেছিলেন, সঙ্গে সঙ্গে বাসটিকে থামিয়ে দেননি সেখানে। এই পরিস্থিতিতে অনেক যাত্রীরা চিৎকার করতে থাকেন, হামলা হো গয়া হে, অর্থাৎ হামলা হয়ে গেছে। ড্রাইভার বাসে স্পিড বাড়িয়ে দেন। তখনই ছুটে আসে গুলি। তার কপালেই গুলি লাগে। বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে পড়ে খাদে। যাত্রীরা 20-25 মিনিট ধরে একই অবস্থায় পড়ে থাকেন। চলতে থাকে চিৎকার চেঁচামেচি। তখনও মাঝে মাঝে ছুটে আসছে গুলি পাহাড়ের ওপর থেকে। এখনও পর্যন্ত এই ঘটনায় 10 জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা 41। এর মধ্যে বাসের ড্রাইভার, কন্ডাক্টর এবং 2 বছর বয়সী এক শিশুও রয়েছে। আক্রান্তদের থেকে জানা যাচ্ছে, টেরোরিস্টরা বিশেষ করে সেই সমস্ত প্যাসেঞ্জারকে শ্যুট করছিল যারা সাহায্যের জন্য আর্ত চিৎকার করছিল। প্রাণ বাঁচাতে বাকি প্যাসেঞ্জাররা ঠিক করেন তারা মারা যাওয়ার ভান করে পড়ে থাকবেন। একথা আর বলতে হয় না কতটা নির্মম এই হত্যাকাণ্ড, কতটা নিষ্ঠুর হলে মানুষ 2 বছর বয়সী এক বাচ্চাকেও ছাড়ে না। আক্রান্তদের মধ্যে যেমন একই পরিবারের 4 জন সদস্য রয়েছেন, উত্তরপ্রদেশের একই পরিবারের 2 ভাইও মারা গেছেন এই আক্রমণে। তাদের একজনের বয়স 23 বছর, আরেকজনের বয়স মাত্র 14 বছর। সে 7ম শ্রেণীর ছাত্রও। এই আক্রমণের দায় স্বীকার করে নিয়েছে পাকিস্তান ব্যাকড জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, সংক্ষেপে TRF। ইতিমধ্যে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করে দেওয়া হয়েছে। কমান্ডোরা ব্যবহার করছে ড্রোন এবং মিলিটারি কুকুরও। মনে করা হচ্ছে লস্কর-ই-তৈবার 3 জন পাকিস্তানি টেরোরিস্ট যুক্ত রয়েছে এই অ্যাম্বুশ আক্রমণে। তবে এখনও পর্যন্ত আটক করা যায়নি কোনো জঙ্গিকে। সেই জায়গা থেকে যে বুলেটগুলো পাওয়া গেছে তা থেকে মনে করা হচ্ছে বেশ কয়েক ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহার করেছিল জঙ্গিরা, যার মধ্যে যেমন ছিল M4 কার্বাইন, তেমনই ছিল M16-এর মতো অ্যাসল্ট রাইফেলও। জঙ্গিদের ধরার জন্য সমস্ত রকমের চেষ্টা করে যাচ্ছে কমান্ডো থেকে শুরু করে সেখানকার পুলিশ বাহিনীও। তবে এখনও পর্যন্ত কোনো জঙ্গিকে গ্রেপ্তার করা যায়নি। এমনকি পুলিশ তাদের সম্ভাব্য স্কেচও রিলিজ করেছে। এদের সন্ধান দিলে ঘোষণা করা হয়েছে 20 লাখ টাকা পুরস্কারও। এর আগেও বহুবার পুণ্যার্থীদের উপর আক্রমণ করা হয়েছে। এই ধরনের নিন্দনীয় ঘটনা কবে থামবে সেটাই এখন দেখার।